কত করে টিকিট ভাই? টিকিট কত করে? হ্যাঁ 20 টাকা তিনটা তো। তিনটা তো এই যে দিকে আছে, দেখো উপরে যাইতে জন্য নাকি তিনটা? হ্যাঁ না এই জন্য টোটাল টোটাল নাকি তিনটা তো? তিনটা তো না তিনটা নাকি ভাইয়া? তিনটা তো সহি ভাই। সমুদ্র সৈকত কুয়াকাটা যে কারণে নামকরণ করা হয়েছে, আজকে এসেছি সেই কুয়াকাটা দেখানোর জন্য। তো চলুন কুয়াকাটার কুয়া দেখি। দর্শক, আমি এখন কুয়ার সামনে দাঁড়িয়ে আছি এবং আপনাদের দেখাবো, চলুন। প্রাচীনকালে মানুষ এই কুয়া ব্যবহার করত বিশুদ্ধ পানির জন্য, যেটা আসলে এখন একদম পরিত্যক্ত এবং ময়লা আবর্জনা পড়ে আছে। যদিও সংরক্ষণ করে রাখছে, এই কুয়াটা মানুষের দর্শনার্থীর জন্য ব্যবহার করা হয়। এবং এই কুয়া দেখার জন্য আপনাকে 20 টাকা টিকিট কাটতে হবে জনপ্রতি, এবং 2টা কুয়া আছে। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে সেকেন্ড কুয়া দেখাবো। লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম প্রথম কূপ, এখন দেখাবো দ্বিতীয় কূপটি। তো চলুন ভিডিও শুরু করা যাক। 1782 সালে রাখাইনরা এই অঞ্চলে এসে ঘর বসতি করে এবং তাদের প্রয়োজনে এখানে কূপ খনন করে। পরবর্তীতে কূপ মানে কুয়ো আর খনন মানে কাটা, এই দুইটা নাম একত্রিত করে এখানে কুয়াকাটার নামকরণ করা হয়। বর্তমানে এখনও রাখাইনরা এই কূপটিকে সংরক্ষণ করে রাখছে মানুষকে দেখানোর জন্য। তবে রাখাইনরা কিন্তু আসলে তাদের বৌদ্ধ মন্দিরের ভিতরেই এখনও কুয়াটা কিন্তু সংরক্ষণ করছে। আর সাথে কিন্তু আপনারা এই কুয়া দেখার সাথে সাথে আপনারা এখানে বৌদ্ধ মন্দিরটাও ভিজিট করতে পারবেন। এবং এই ভিজিটে আপনার কোনো টাকা পয়সা লাগবে না, কারণ একই সাথে এই 20 টাকা টিকিটে আপনার পুরো বৌদ্ধ মন্দিরটা দেখতে পারবেন। রাখাইনরা সাধারণত উপরের জায়গাগুলোতেই আসলে ঘরবাড়ি বসতি পছন্দ করে, এবং তারা সেই মন্দিরটা অনেক উপরে, এবং যেটা মনে হবে পাহাড়ের উপরে আছে। এবং তাদের ধর্মীয় কিছু অনুভূতিও এখানে প্রকাশ করার চেষ্টা করছে বিভিন্ন মূর্তি অথবা ভাস্কর্যের মাধ্যমে। তো যাই হোক, এখানে অনেক সুন্দর একটা জায়গা এবং চমৎকার অনেক উঁচু জায়গায় বিভিন্ন ভাস্কর্য এবং ফুলের বাগান এবং গাছপালা দিয়ে সুন্দর করে পরিবেশটা সাজানো গোছানো করা। দেখলে আপনার ভালো লাগবে, কারণ এত সুন্দর একটা পরিবেশ পরিচ্ছন্ন জায়গা আসলে অন্য অন্য জায়গায় এরকম আসলে পাওয়া যায় না। আসলে এই বৌদ্ধ বিহারটা এত সুন্দর করে রাখা আছে, মনে হয় যে পাহাড়ের উপরে আছে। এবং জীবন্ত কিছু ডাইনোসরের মতো কিছু ভাস্কর্য আছে, যেগুলো মনে হবে আসলে বাস্তবে একদম জীবিত।